হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলতে চলেছি যে সিনেমাটা নিয়ে। সেই সিনেমাটার নাম হচ্ছে ধূমকেতু। সিনেমাটা আজকে রিলিজ করেছে। প্রায় 9-10 বছরের প্রতীক্ষা, দেব শুভশ্রী জুটি, এই সমস্ত ইকুয়েশনস একদিকে। এবং এই সিনেমাটা নিয়ে আমি যখন কথা বলবো, আমি দুটো ফ্যাক্টরকে মাথায় রেখে কথা বলবো। প্রথমত, সিনেমাটা 10 বছর আগে প্রায় শুটিং, এবং সেই সময়ে দেব হোক বা শুভশ্রী হোক যে ধরনের সিনেমা করতো, তার বাইরে বেরিয়ে ধূমকেতু কতটা ওয়ার্ক করলো। ধূমকেতুর গল্প সম্পর্কে আমি যদি বলতে চাই, যেটুকু ট্রেলারে দেখানো হয়েছে সেটুকুই আপনারা দেখে সিনেমা হলে যান। তার বেশি যদি জানতে হয় সেটা সিনেমা হলের জন্যই থাক। বেসিক্যালি দেব একটা কারণে ছদ্মবেশ নিচ্ছে, কেন, কি কারণ, এবং কেন সে বাড়িতে ফিরে আসছে, যে লোকজন বা তার ফ্যামিলির সাথে দেখা হচ্ছে, আর কি কি টার্ন অ্যান্ড টুইস্ট আছে, এগুলো এই সিনেমায় বৃহৎ পরিসরে দেখানো হয়েছে। এবারে দেখুন, সিনেমাটাকে নিয়ে যদি আমাকে অনেস্টলি কথাবার্তা বলতে হয়, সিনেমাটার দুটো দিক আছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো অপূর্ব, যেগুলো অসাধারণ, সেগুলো নিয়েও কথাবার্তা থাকবে। আবার অনেক জিনিস আছে যেগুলো ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, বা যেগুলোতে আমার কিছু কোয়েশ্চেন আছে, সেসব নিয়েও আলোচনা থাকবে। প্রথমেই বলি, যে জিনিসটা নিয়ে শুরু করেছিলাম, যে সিনেমার একটা ভিজুয়ালি ইম্প্যাক্ট, হয়তো আমরা সিনেমা মানে যেটা বুঝি অডিও এবং ভিজুয়াল একটা সিঙ্ক, দুটো জিনিস আমরা একটা গল্পের আকারে দেখতে চাই, এবং তার জন্যই আমরা সিলভার স্ক্রিন অবধি পৌঁছাই। যখন থেকে আমরা শুনেছিলাম বা 9 বছর আগের একটা শুটিং হওয়ার সিনেমা আজকের দিনে কতটা রিলেভেন্ট হবে, তার পিকচার কোয়ালিটি, তার যে একটা জায়গা থাকে, ফ্লো থাকে, সেটা কতটা অ্যাট্রাক্ট করবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি যদি কথা বলি, সেগুলো দারুণ। বরফের সিন হোক, বা যেভাবে তারা যে জায়গায় শ্যুট করেছে সেখানে যে রকম ভ্যারিয়েশনস এনেছে, বা ওই যে ইনডোর শুটিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন যে কোণগুলোকে, বিভিন্ন জায়গাগুলোকে এক্সপ্লোর করা হয়েছে, সেগুলো নো ডাউট দেখতে খুব ভালো লাগে। সেকেন্ড হচ্ছে, আপনারা তো গানগুলো শুনেছেনই, সেই গানগুলোর ইম্প্যাক্ট না সিনেমায় আরও বেশি হয়ে যায়, কারণ যেভাবে যে জায়গায় গানগুলো প্লেস করা হয়েছে সেটা স্ক্রিন প্লেকে এগোতে হেল্প করেছে। তাছাড়াও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কিছু গান যেগুলো হয়তো আমরা স্ট্যান্ড অ্যালোন শুনিনি, সেই জিনিসগুলো আপনাকে সারপ্রাইজ দেওয়ার মতো এলিমেন্ট, এবং সেই জায়গাগুলো খুব ভালো লাগবে। থার্ড হচ্ছে, এই সিনেমার যেটা স্ট্রং পয়েন্ট এবং যেটা নিয়ে সত্যিই কথা বলতে হয়, সেটা হচ্ছে দেবের অভিনয়। আমি বিশ্বাস করুন, দেবের এখনকার সিনেমা বলি, বুনো হাসের কথা বলি, কবিরের কথা বলি, এই সিনেমাগুলোতে দেবের ইমপ্রুভমেন্টগুলো দেখা যায়, সেই জার্নিটা নিয়ে আমরা কথা বলি। বাট আজ থেকে 10 বছর আগের সিনেমায় তার যে উচ্চারণ, তার যে ইমোশন হোল্ড করা, কয়েকটা কবিতার জায়গা আছে যখন সে সেগুলোকে বলছে, এবং প্রত্যেকটা জায়গা আছে এমন এমন রুদ্রনীলের সাথে মোমেন্ট আছে যেগুলো অনবদ্য। এই দেব যে আপনার স্ক্রিনে এসেছে, যে দেব একসময় হয়তো অন্যান্য কমার্শিয়াল সিনেমা করতো, পাগলু করতো, আপনার কোথায় গিয়ে মাথাতে আসবে না, আপনি মনে হবে একজন পোর অভিনেতাকে দেখছেন, একজন জাত অভিনেতাকে দেখছেন। এই জায়গাটা অ্যাচিভ করা বা কৌশিক গাঙ্গুলির দ্বারা করানো, ইটস এ কমেন্ডেবল জব। অপূর্ব লাগে দেবকে দেখতে স্ক্রিনে, সেটা নর্মাল লুকে হোক বা ওই পুরো যে গেট আপটা ডিজাইন করা হয়েছে তার মধ্যেই হোক না কেন, অপূর্ব। তবে এই সিনেমার যাকে নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত, সে অবশ্যই রুদ্রনীল ঘোষ। বিকজ তার যে একটা ক্যারেক্টারকে হোল্ড করার যে ব্যাপার থাকে, থ্রু আউট সিনেমায় তিনি সেটা সুন্দরভাবে করে গেছেন। তার পায়ের যে জায়গা হোক, বা পুরো জায়গায় যে একটা ক্যারেক্টার, তার রোল এবং সমস্ত কিছু আমার মনে হয় দারুণভাবে প্রেজেন্ট করেছে। তার অভিনয়, চোখে মুখে কথা বলা, হৃদয় ছুঁয়ে যায়। থার্ড হচ্ছে, আমি যদি অবশ্যই শুভশ্রীকে নিয়ে কথা বলি, তো শুভশ্রী নো ডাউট ভালো কাজ করেছে, বাট হ্যাঁ, তার স্পেস খুব কম। সে একই ইমোশনকে হোল্ড করে গেছে পুরো জায়গাটায়। তবে তার যেহেতু ক্যারেক্টার সেটা ডিমান্ড করছে, বা তাকে বা সেই চরিত্রকে যেভাবে দেওয়া হয়েছে, সেই জায়গায় তিনি, আমি বলবো, ঠিকঠাক বা যথাযথ। এবারে বাকি যে চরিত্র হোক, চিরঞ্জিত, পরমব্রত, তাদেরকে নিয়ে আমি পরে আসছি। এই সিনেমার পারফরমেন্স, মিউজিক, টেকনিক্যাল ডিপার্টমেন্ট সুন্দর, কিন্তু এবারে কোশ্চেন হচ্ছে যে সিনেমাটা, গল্পটা কতটা যুক্তিযুক্ত বা আজকের দিনে কতটা রিলেভেন্ট। দেখুন, আজকে আমরা নেটফ্লিক্সের কাজ দেখি, এবং নেটফ্লিক্সের কিছু কিছু কাজের মধ্যে যে সিচুয়েশন শিফট হয়, অর্থাৎ মনে করুন কেউ একটা কাপ এখানে তুললো, আমরা পরের সিনে দেখছি অন্য সিকোয়েন্স, অন্য জায়গায় ওই কাপটা হয়তো কেউ প্লেটে রাখলো। এইরকম যে জায়গাগুলো ডিজাইন করা হয় না, সেগুলো বেশ একটা
মডার্ন টাচ দেয়, এবং সেই জিনিসগুলো আপনারা কিন্তু এই ধূমকেতুই পাবেন। আমি স্পয়লার দিচ্ছি না, বাট তখনকার প্রায় 10 বছর আগে কৌশিক গাঙ্গুলি যেটা অ্যাচিভ করতে পেরেছে না, সেটা কিন্তু ওয়েল সিঙ্কড, এবং পুরো জিনিসটাই যে জায়গাগুলো আছে পাস্ট এবং প্রেজেন্টের যে সংমিশ্রণটা এখানে প্রেজেন্ট করেছেন না কৌশিক গাঙ্গুলি, সেটা অনবদ্য। তো থ্রুআউট এই জার্নিটা আপনাকে ওই ইমোশনাল জায়গায় নিয়ে যাবে, আপনি কখনো কখনো ইমোশনাল হয়ে যাবেন, ক্লাইম্যাক্স আপনাকে ভাবাবে। তো সমস্ত মিলিয়ে আমি বলবো সিনেমাটার যে একটা বন্ডিং ক্যাপাসিটি ছিল, সিনেমাটার মধ্যে যে একটা ফ্লো ছিল, সেটা খুব সুন্দর, তার জার্নিটা প্রসেসটা খুব সুন্দর। এবারে সিনেমায় বেশ কিছু জিজ্ঞাসা আছে, বা এই যে দেব তার লুকটা চেঞ্জ করলো কেন, কেন সে ছদ্মবেশ নিল এবং কেন ফিরে আসছে, এই পুরো জার্নিটার না এটাই হচ্ছে মেন ক্লিফ হ্যাঙ্গার। এবং এটা যদি স্ট্রংভাবে না আসছে, তাহলে কোথাও গিয়ে আপনার সিনেমার শেষে মনে হবে যে ওই জিনিসটাই কোথাও গিয়ে দেখালো না, বা আমাকে তো ভালো অভিনয় দেখালো, আপনাকে ভালো গল্প বলার চেষ্টা করলো, বাট যে জিনিসটা মেন সেই জিনিসটা শুধু ওয়ান লাইনের একটা কথা বা একটা স্টেটমেন্ট হয়ে থাকে গেল। সেটার যদি একটু বিল্ড আপ হতো, সেটা যদি আমরা একটু সিনেমায় দেখতাম, আরও বেশি আমার মনে হয় ওই পরিপূর্ণতাটা পেত। একজন কনভারসেশনের মধ্যে বলছে যে একটা লোককে পিছনে মেরে ফেলে দেওয়া হয়েছে, এই যে একটা কথার ইম্প্যাক্ট, এবং সেই সিনটা আমরা যদি দেখতাম, এটার আরও বেশি ইম্প্যাক্ট সিনেমায় পড়তো। তাই কিছু কিছু স্টেটমেন্ট, কিছু কিছু ঘটনা শুধুমাত্র বলা আছে, সেই স্টেটমেন্টের যদি আমরা রিপ্রেজেন্টেশন না পাচ্ছি না সিনেমায়, তাহলে ওই অডিও ভিজুয়াল যে ইম্প্যাক্টটা সেটা কোথাও গিয়ে মিসিং হয়। এরপরের যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে দেখুন এখানে মানুন আর না মানুন, এই শুভশ্রীর পারফরমেন্স বা তার ক্যারেক্টার একটা এক্সটেন্ডেড ক্যামিও বলা চলে। তো সেটার যদি আরেকটু ইনভলভমেন্ট আমরা দেখতাম গল্পে, তাহলে পরে তাকে হিরোইন এই জিনিসটা আমাদের খুব ইজিলি মেনে নিতে সুবিধা হতো। পরমব্রত হোক বা চিরঞ্জিত হোক, এদের পার্টিকুলার যে প্রেজেন্সগুলো আছে সেগুলো ক্যামিও বা এক্সটেন্ডেড ক্যামিও, এর বেশি কিছু নয়, কিন্তু তাদের স্পেস এই গল্পটা ডিমান্ড করে। এখানে ফেস অফ যে জায়গাটা হচ্ছে, অর্থাৎ মেন যদি আমি কথা বলি দেবদা এবং রুদ্রনীলদা, তাদের জায়গায় না এটা ভীষণ সুন্দর কাজ হয়েছে। তাদেরকে তাদের ছোটবেলা হোক, তাদের জার্নি হোক, সেটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আরও কিছু সিচুয়েশনশিপ, আরও কিছু এই যে সিঙ্ক ক্যারেক্টারগুলোর মধ্যে আরও ইমোশন বিল্ডিং, বা যে অন্য প্রক্রিয়াটা আছে যে জন্য দেব এসছে, সেই জিনিসগুলোকে আরও যদি একটু স্টেজিং করা যেত, আরও যদি সাবলেয়ার ক্রিয়েট করা যেত, বা টার্ন অ্যান্ড টুইস্ট আনা যেত। কারণ আমাদের মনে হবে এই বুঝে একটা কিছু সিনেমা অন্য কিছু টার্ন অ্যান্ড টুইস্ট অফার করছে, বাট না, তারপরেই দেখা যায় সেটা একটা জার্নি, কোনো কিছু নেই। তাই আমরা অডিয়েন্স হিসেবেও একটা সময় পর চাই যে না, কিছু টার্ন এবং টুইস্ট আসুক, আদারওয়াইজ গল্পটা ভীষণ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এটা একটা ধূমকেতুর সাথে হয়েছে। আদারওয়াইজ আমি অবশ্যই বলবো, এতদিন পর এই সিনেমাটা এসছে, অবশ্যই সিনেমাটা সেলিব্রেট করুন। আমি তো সেলিব্রেট করলাম, হাউসফুল হলে সিনেমাটা দেখলাম, এই দেব শুভশ্রীর সাথে ইমোশনাল এক্সচেঞ্জ করলাম, এবং আমার মনে হয় ধূমকেতুর মতো সিনেমা বাংলায় আরও আসার দরকার। এই ছিল আমার রিভিউ ধূমকেতু সম্পর্কে। আপনারা যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।